আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি প্রবাসী ভাইদের নিয়ে বেশি ভিডিও করি। যে সকল ভাইরা বিদেশ থাকে তাদের উদ্দেশ্যে বেশি ভিডিও করি। তার একটাই কারণ, আপনার এই কারণটা কি, এই যে এখন 90% আপনার মহিলারা পরকীয়ায় চলে যাচ্ছে। সেই 90% মহিলারা এলো বিদেশি বউরা বর্তমানে। আর এই যে চলে যাওয়ার একটাই কারণ, সেই যে আপনার বেশিরভাগই আপনার বিদেশি ভাইরা বিয়ে করছে আপনার বিদেশ যায়। ছেলে পিলে ছোটো ছোটো আইতে বাচ্চা থেকে বিদেশ যায়। আইতে বাচ্চা থেকে বিদেশ যায় গেলি তার বউ যদি দেখা যাচ্ছে পরে হইল, সে নাই আর একজনের হাত ধরে যে শুকিয়ে থাকুক আর যাই থাকুক আরেকজনের হাত ধরে গেল। কিন্তু ছেলে পিলে দুইটা যে ঠেয়ে গেল, তারা মা থেকেও মা হারালে, বাপ থেকেও বাপ হারালে। এই জন্য আমি বলি যে ভাই, আপনি বিদেশে যাবেন, আই বড়কালে বিদেশ যাবেন, কোনো সমস্যা নেই। আর বিয়ে করতে বিদেশ গেলি এই যে জ্বালা, এই জ্বালা আপনি প্রবাসীর মাটিতে যেভাবে ভোগ করেন এরকম ভোগ কেউ করে না। তা এই আপনাদের নিয়ে কী জন্য ভিডিও করি সেটা এখন আমি বলছি। মূল কথায় আসি। আমার এক ভাইস্তে কিছুদিন আগে বিয়ে করেছে বর্তমানে। তা আমার বলছে যে, চাচা তুমি তো বিদেশিদের নিয়ে বেশি ভিডিও করো, তা আমি তো বিদেশ চলে যাবো, তা দয়া করে যেন আমার উপলক্ষে যেন ভিডিও করো না। তা কিছুদিন হয়েছে বিয়ে করেছে, মানে এক সপ্তাহখানিক হয়েছে, তা বিদেশ যাবে। কথাবার্তা চলছে। এই যে নতুন বউ থিয়ে আপনার বিদেশ যাবে। আমার ভাইটার কিন্তু বয়স অনেক কিছুই হয়নি, কেবল 16-17 বছর বয়স। ও যদি ইচ্ছা করতো 10 বছর বিদেশ খেটে এসে 25-26 বছরে 27 বছরে বিয়ে করলেও কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু তা করেনি। বিয়ে করে থিয়েতে বিদেশ যাবে, তাহলে সেই সব বউরা কী হবে বলেন? আমি একটা কথাই বলছি যে, এই যে এদিকে ঘোরান, এদিকে ঘোরান। আমি একটা উদাহরণ দিচ্ছি যে, এই বাগানটা, এই বাগানটা, এই বাগানটা যিনি আপনার লাগিয়েছে, এই বাগানটা যিনি তৈরি করেছে, এই বাগান আপনার যতই ঘিরুক, যতই তার কাটাতে ঘিরুক, এই বাগানটার পাশে দেখে না কেউ, তার কাটাতে মাটাতে নেটমেট দেখে রে, যতই ঘিরুক এই বাগানটা, আপনার ছাগল গরু যে কোনো কায়দা হলে দিয়ে কিন্তু এই গাছপালা কিন্তু গাছপালার ক্ষতি করবে। আপনি যত কায়দা করে ঘিরে থন, হয় মানুষ এখন এত খারাপ, মানুষ বর্তমানে এত খারাপ, কোলে করে ছাগল কোলে করে ফিরে বাগানের মধ্যে দিয়ে দেবে ঘাস খাওয়ানোর জন্য, পাতা খাওয়ানোর জন্য। তা এই ছাগল বলতে কি বোঝায়? ছাগল বলতে একটা জিনিস বোঝাচ্ছি, সেটা ছাগলটাই মোবাইল। আপনি বউ যত কায়দা হলে রেখে যান না কেন, যে হাতে মোবাইল দেবেন, হাতে মোবাইল যাওয়ার পরই সে কিন্তু মহিলারা খারাপ হয়ে যাবে। সে যদি পীর সাহেবও হয়, আলেমও হয়, সেই মহিলা 5 ওয়াক্ত নামাজ